মার্বেলের খুব পরিচিত মুখ জনাব মেহেদী হাসান কিছু আসসালামু আলাইকুম, শুভ দুপুর। আমার নাম মেহেদী হাসান। আমি মূলত লেখালেখি করি এবং ট্যুরিজম নিয়েও কাজ করছি। উপকূলীয় অঞ্চলে ট্যুরিজম নিয়ে কাজ করছি। এর সাথে সাথে সাংবাদিকতা করি টুকটাক। আজকে যে বিষয়ে আমরা মূলত এই কর্মশালাটি আপনাদের সাথে সুন্দরবনের প্লাস্টিক দূষণ রোধে আমাদের করণীয় বিষয় কর্মশালা রূপান্তরের আয়োজনে ইউথ ফর সুন্দরবনের যেটি বাস্তবায়ন করে। সুন্দরবন হচ্ছে আমাদের প্রকৃতির ফুসফুস। ফুসফুস আমাদের জন্য কতটা দরকারি তা তো সবাই বুঝি, যে ফুসফুস না থাকলে আমাদের যদি শ্বাস প্রশ্বাস প্রক্রিয়াটা চলে না, আমাদের জীবনযাপনের জন্য উল্লেখযোগ্য একটা বিষয় হচ্ছে ফুসফুস। তো ঠিক একইভাবে সুন্দরবন হচ্ছে আমাদের বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ। এই প্রাকৃতিক ফুসফুস যদি না থাকে, এটি যদি ভালো না থাকে, আমরা ভালো থাকবো না। তো আমাদেরকে ভালো থাকতে হলে আমাদের এই প্রকৃতির ফুসফুসকে ভালো রাখতে হবে। ভালো রাখার জন্য এই যে প্লাস্টিকের কারণে যে দূষণ হয় সেটি রোধ করতে হবে, এবং সেটি রোধ করার জন্য আমি আমাদেরই সচেতন হতে হবে আমাদের জায়গা থেকে। আপনি যখন বাজার করতে যান, পলিথিনের পূর্ববর্তী বক্তারা বিষয়গুলো বলেছে যে পলিথিনের ব্যাপারটা সেখানে যদি কমিয়ে দিই আমরা নিত্যদিনের ব্যবহার্য অনেক কাজে প্লাস্টিকের ব্যবহার যদি কমিয়ে দিই, তাহলে আসলে ব্যাপারটা অনেক কমে যাবে এবং ধীরে ধীরে এই দূষণটা কমে আমাদের প্রকৃতি ভালো থাকলে আমরা ভালো থাকবো। তো এই জন্য যেভাবে আসলে করলে প্লাস্টিক দূষণের মাত্রা কমে যাবে সেটি আমাদের করতে হবে। এই কারণগুলো জানি যে কি কারণে আসলে প্লাস্টিক দূষণ হয়, সুন্দরবন দূষণ হয়, সেগুলো সবই আমরা মোটামুটি জানি। পূর্ববর্তী বক্তারা বলেছেন, আমরা নানা সময় নানা আলোচনায় এই কারণগুলো জানি। তারপর আমি ছোট্ট একটা ঘটনা বলবো। এই ঘটনাটা আসলে আরো করে বলেছিলাম এই পূর্বোত্তর একটি প্রোগ্রামে। 2018 সালের দিকে তৎকালীন ইউনো যেমন জিএম সরকার যখন মোরবেটে পোস্টিং ছিলেন, তো আমরা এক পূর্ণিমা রাতে এভাবে মৎস্য মাছ ধরা বন্ধ যে 22 দিন ওই অভিযানের সময় চলে। তো আমরা নদীতে গিয়ে গেলাম, পদ্মা নদী গেলাম। তো তখন হচ্ছে আমাদের সাথে রাত 12টা 12:30 বেজে গেছিল নদীতে। তখন আমাদের সাথে হচ্ছে রাত্রিকালীন খাবারের ব্যবস্থা ছিল। তো ওয়ান টাইম ইয়েতে করে প্লাস্টিকের ইয়েতে করে খাবারটা ছিল। আমরা নদীর মাঝখানে বসে খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া শেষে প্লাস্টিকের যে আমাদের বক্সগুলো, ওয়ান টাইমের বক্সগুলো, আজকে আমাদের ওয়ান টাইম বক্সই ব্যবহার করছে, যদিও ম্যাডাম বারবার বারণ করে এটা না দেওয়ার জন্য বারণ করে, কিন্তু নানা কারণে চলে আসে এটা। তো এই বক্সগুলো ছিল। তো আমাদের ইউনো মহোদয় যখন আমি ফেলতে যাব, খাবারটা খেয়ে যখন ফেলতে যাব ওই বক্সটা, তখন ইউনো মহোদয় বললেন যে এটা আসলে তো এইভাবে নদীতে ফেলবো না, আমরা নদীতে ফেলা যাবে না। তো তখন তো আমি তো একটু ঢাকি কেন ফেলবো না, আমরা তো এভাবে ফেলি, আমাদের তো অভ্যাস এটা যে খাওয়া দাওয়া হয়ে গেলে নদীতে ফেলে দেই। আর বিশেষ করে মানে নদীর তীরবর্তী বা পানির তীরে থাকলে আমরা হচ্ছে পানিতেই ফেলি ময়লাটা, এটা আমাদের মানে স্বভাবগত একটা বিষয়। তো তিনি তখন বলছেন যে প্লাস্টিক দূষণের কারণে যে দূষণটা হচ্ছে, আমাদের নদী দূষণ হচ্ছে, প্রকৃতির বিপর্যয় ঘটছে, বিষয়গুলো আমাকে যখন বুঝিয়ে বললেন, তখন হচ্ছে আমি কিন্তু ব্যক্তিগতভাবে সচেতন হয়ে গেলাম। এবং এরপর থেকে আমি কখনো নদীর তীরে গেলে, কখনো যদি কোনো কারণে প্লাস্টিকের কোনো কিছু ব্যবহার করি, চিপস খাই বা অন্য কোনো কিছুতে প্লাস্টিক ব্যবহার করি, ওয়ান টাইম প্লাস্টিক, তখন কিন্তু আমি ওই ভেতর থেকে আপনার সব থেকে সচেতন যে আমি এটা নদীতে ফেলতে পারবো না। তখন কিন্তু আমি এটা নষ্ট করে ফেলি, আমার সাথে নিয়ে আসি বা পুড়িয়ে ফেলি, যে কোনোভাবে নষ্ট করে ফেলি। এবং এটা কিন্তু আমি করি, কন্টিনিউ করে যাচ্ছি। এবং আমার সাথে সাথে আমার পাশে যারা থাকে, আমার সাথে যারা ঘুরতে যায়, আমার সাথে যারা থাকে, তারাও কিন্তু সচেতন হয়ে যায় এবং তারা কিন্তু একই কাজটা আমার দেখে কিন্তু তারাও করে না। আমি তাদেরকে বাধা দিই যে এটা করবেন না, এটা করা যাবে না। এখন বিষয়টা হচ্ছে আমাদের দেশে যেহেতু আইন নেই, উন্নত বিশ্বে আইন আছে যে একটা এরকম একটা অপরাধ করলে, একটা গাছ কাটতে গেলে আপনাকে শাস্তির মুখোমুখি হতে হবে। একটা পলিথিন যদি আপনি পানিতে ফেলেন, সেটা আপনার প্রশ্নের মুখোমুখি হতে হবে, শাস্তির মুখোমুখি হতে হবে। আমাদের যেহেতু এরকম আইন নেই, আমাদের জাতিগতভাবে যদি আমরা উন্নত হতে চাই বা ওই উন্নত বিশ্বের মানুষের মধ্যে হতে চাই, তার ভিতর থেকে আমরা সচেতন হব।
সচেতন হতে হতে একদিন আমাদের এটা অভ্যাসে পরিণত হবে, আমরা উন্নত জাতি হব, আমরাও উন্নত মানুষ হব। তো এটা সবার কাছে আহ্বান থাকবে যে প্লাস্টিক দূষণটা আমরা নিজ থেকে নিজের উদ্যোগেই আসলে বর্জন করবো। আমরা যখন একটা অন টাইম গ্লাসে করে যখন চাটা খাচ্ছি, তো ওই গ্লাসটা গরম পানির উত্তাপে গ্লাসটা কিন্তু গলে গিয়ে প্লাস্টিকে গ্রহণ করছি। আমরা যখন একটা প্লাস্টিকের পলিথিনে করে বাজারের সবজি ঘরে নিয়ে যাচ্ছি, ওটা কিন্তু একটা নির্যাস, সেটা কিন্তু খাবারটা শুষে নিচ্ছে, প্লাস্টিক কিন্তু নিচ্ছে। তো এইসব কারণে কিছু কিছু বিষয় খুব সহজ, যে আমরা দেখলেই বুঝতে পারি যে এটা আমার জন্য ক্ষতিকর। এই বিষয়গুলো বুঝে প্লাস্টিকটা যদি আমরা বর্জন করতে পারি, আমরা যদি সচেতন হই, আমাদের যতই ভালো। আর নিজের ভালো তো পাগলের মধ্যে, তাই না? তো আমাদের ভালোটা আমাদের বুঝতে হবে, প্লাস্টিক দূষণ রোধে কাজ করতে হবে। রূপান্তর যে কাজটা করতে হবে, এটা তো একটা মহৎ উদ্যোগ। আপনাদের জন্য, আপনাদের ভালোর জন্য আপনাদেরকে ডেকে এখানে বসে আপনাদেরকে ভালো কথাগুলো বলে আপনাদেরকে সম্মানই দিচ্ছে, খাবার দিচ্ছে। এটা কিন্তু সবটাই আপনাদের স্বার্থে, আমার স্বার্থে, আপনার স্বার্থে, তাই না? তো নিজেদের স্বার্থে নিজেরা সচেতন হই, প্লাস্টিক দূষণ রোধে নিজের জায়গা থেকে কাজ করি। যে যে জায়গাতে আছি, আমি লিখি, আমি সাংবাদিকতা করি, আমার জায়গা থেকে আমি কাজ করব। তারা যে যে জায়গা থেকে আসে, আপনারা যে জায়গা থেকে আসেন, সবাই সবার জায়গা থেকে কাজ করি। আমাদের পরিবেশ সুন্দর হবে, আমাদের জীবনযাপন সুন্দর হবে, আমাদের আগামী পৃথিবী সুন্দর হবে। তো সবাইকে ধন্যবাদ সবাই কথা শোনার জন্য। ভালো ধন্যবাদ।